নির্ধারিত সময়ের আগেই সরে গেলেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রভাবশালী সহযোগী ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ ডিওজি প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্বের শীর্ষ এই ধনকুবের। এ ঘটনায় মার্কিন রাজনীতিতে চলছে তোলপাড়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও চলছে নানা ধরনের বিশ্লেষণ। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সরব উপস্থিতি ও $275 মিলিয়ন সমপরিমাণ ৩,৩৬০ কোটি টাকা চাঁদা প্রদান, ট্রাম্পের বিশেষ উপদেষ্টা ও ডিওজি প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর কয়েক দফায় ১ লাখের বেশি কর্মী ছাঁটাই, ১৪তম সন্তানের পিতা হওয়া সহ বারবার খবরের শিরোনাম হয়েছেন ইলন মাস্ক। এবার শিরোনাম হলেন ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে। চলতি বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার দিনই ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি দক্ষতা বিভাগ প্রতিষ্ঠা করেন। মাস্ককে সরকারি খরচ কমানোর দায়িত্ব দেয়া হয়। সেই দায়িত্বে বিশেষ সরকারি উপদেষ্টা হিসেবে তার মেয়াদ প্রায় শেষের দিকেই ছিল, তবে তার আগেই পদত্যাগ করলেন তিনি। একাধিক মার্কিন সংবাদ মাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধ সহ নানা কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন। সরকারি অর্থশাস্ত্রের টার্গেট পূরণ না হওয়াটাও ইলন মাস্কের পদত্যাগের অন্যতম প্রধান কারণ হতে পারে। সরকারি অর্থশাস্ত্রের জন্য ৩০ মের মধ্যে $2 ট্রিলিয়ন বা ২ লাখ কোটি মার্কিন ডলার সাশ্রয়ের টার্গেট ছিল, অথচ মাত্র ১৭৫ বিলিয়ন বা ১৭,৫০০ কোটি ডলার সাশ্রয় করতে পেরেছেন তিনি, যে হার প্রত্যাশার চাইতে অনেক কম। মাস্কের পদত্যাগের পেছনে কর্মী ছাঁটাইয়ের ব্যর্থতার বিষয়টিও উঠে এসেছে বিশ্লেষণে। সরকারি কর্মকর্তাদের 12% ছাঁটাইয়ের লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু ছাঁটাই করতে পেরেছেন মাত্র ১ লাখ কর্মী। অন্যদিকে মার্কিন ফেডারেল আমলাতান্ত্রিক জটিলতার কারণে সংস্কার কার্যক্রমে বেশ হতাশ হয়েছেন মাস্ক। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত বাজেট বিল নিয়ে মতবিরোধ তৈরি হয় মাস্কের সঙ্গে। এই বিলটি গেল ২২ মে মাত্র ১ ভোটের ব্যবধানে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হয়। তবে পাশ হওয়া ওয়ান বিগ বিউটিফুল বিলের অভিবাসন নীতি কঠোর করার প্রস্তাবে সরাসরি সমালোচনা করেন ইলন মাস্ক। ইলন মাস্ক স্পষ্টভাবে জানিয়ে দেন, এই বিলটি তার সরকারি খরচ কমানোর প্রকল্পের সঙ্গে সাংঘর্ষিক। বিলটি বাজেট ঘাটতি বাড়িয়ে দিয়েছে, সরকারি খরচ কমানোর চেষ্টাকে ক্ষতিগ্রস্ত ও দুর্বল করেছে। মূলত এই বিলটি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মাস্কের বেশ দূরত্ব সৃষ্টি হয়। ট্রাম্প প্রশাসন থেকে সরে যাওয়ার আরেকটি কারণ হতে পারে নিজের ব্যবসার দিকে মনোযোগ দেয়া। সরকারি যুক্ত থাকার কারণে নিজের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। রাজনৈতিক চাপ ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে লাভ কমতে থাকায় টেসলার দিকে মনোনিবেশ করতে চাইছেন মাস্ক। হোয়াইট হাউসে একাধিক কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন মাস্ক। বিশেষ করে ট্রাম্পের প্রধান বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোকে তিনি একবার মূর্খ বলেছিলেন। ট্রাম্প বিশ্বের নানা দেশের উপর ব্যাপক হারে বাণিজ্য শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর মাস্ক নাভারোকে নিয়ে আক্রমণাত্মক হন। ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ৫০% শুল্ক আরোপও মেনে নিতে পারেননি মাস্ক। তিনি আশা করেছিলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে একসময় শূন্য শুল্কের বাণিজ্য সম্পর্ক গড়ে উঠবে, কিন্তু ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি না হলে তাদের পণ্যের উপর ৫০% পর্যন্ত শুল্ক বসানো হবে। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।